হাই গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। আগের দিন বিয়েবাড়ির ছবি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ব্লগে ছিল। তো আমি বিয়েবাড়িতে এসেছি। আমি হলুদের টাইম পার করে এসে গেছিলাম বলে আমি খেতে বসে গেছিলাম, ওটা আমার দিদি ছিল। তো যাই হোক, আমি বসেছি। এই যে আমার সোজাসুজি আমার মা ছিল, তারপর পরে ছিল হচ্ছে মামি। এই যে এটা জিজুর মা, মামি হয়। তো যাই হোক, আমি এসেছিলাম কিছুক্ষণের জন্য, লাঞ্চটা করে। এই বিয়েবাড়ি ছিল এটা। তো এই যে আমার দিদি জিজু ওরাও চলে যাচ্ছে, যেহেতু রাতের বেলায় সাজটা বাকি ছিল, খুব তাড়াতাড়ি করতে হবে বলে ওরা বেরিয়ে যাচ্ছিল। আমিও ভাবলাম যে না, আমি বেরিয়ে যাই এই সময়। তো আমি ওই জন্য টুকটুক করে আমি ভিডিওগুলো আজকে করতে থাকবো। কি করব না করব তোমাদের সবাইকেই আজকে আমি দেখাবো। তো এই ছিল বিয়েবাড়ি। আমার খুব ভালো লেগেছে বিয়েবাড়িটা। তো যাই হোক, এত বৃষ্টি হচ্ছিল, দেখো সামনে পুরো জল হয়ে গেছিলো, খুব বাজে অবস্থা। তো তার মধ্যে থেকে আমার খুব বিরক্ত লাগছিল, যেহেতু রাস্তার সামনে এরকম জল, বৃষ্টি, কাদা। বিয়েবাড়ির দিন হলে বৃষ্টি, কাদা, জল হলে আর কি একদমই ভালো লাগে না। বাট তাও যাই হোক, এই সময় আমি বেরিয়ে যাচ্ছি। আমার কিছুক্ষণই থাকাটা ছিল। আমি যাই হোক, তারপরে আমি এবারে ঠিক করলাম যে আমাকে বাড়ি যেতে হবে। অ্যান্ড দেন আমি বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে টুকটুক টুকটুক করে হাঁটছিলাম, পিছনে ছিল আমার মা। তারপরে আমি ওয়েদারটা আর কি নিজেকে একটু ম্যানেজ করলাম। তো গাড়ি যায়, যাই হোক। হ্যাঁ, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তারপর আমি একটুখানি রিল করতে বসছিলাম। অ্যান্ড দেন আমি একটু রেস্ট নেব বলে ঠিক করেছি। তো যাই হোক, এবারে আমি রাতের জন্য রেডি হব। এই হলো আমার রাতের সাজ। আউটফিটটা কেমন লাগছে? আই হোপ সো ভালো লাগছে। আমি লেহেঙ্গাটা বিয়েবাড়িতে খুবই প্রেফার করি। আমার খুব ভালো লাগে লেহেঙ্গা, যদি আমার অনেকগুলো রয়েছে। তো এই যে আমি, সাথে ছিল আমার মা। এই দেখো, আমি নিজেই সাজিয়ে দিয়েছিলাম আমার মাকে। তারপর যেতে যেতে মাঝখানে হুট করে আমার জিজুর সাথে দেখা হয়ে যায়। আমার জিজু যাচ্ছে বাড়িতে, যদিও না রেডি হয়ে এসেছিলো, বাড়ির দিকে রওনা দিয়েছিল রেডি হয়ে আসবে বলে। তো আমি চলে এসেছি বিয়ে বাড়িতে। তারপরে একটু হাতে পকোড়া নিয়ে বসে রয়েছি। বাট এই পিছনে না আঙ্কেলটা, যাই হোক। দিস ইজ মনাই অ্যান্ড মি। সে ভুলে গেছে যে আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম ব্লগের জন্য। তো ও পোজ দিয়ে দাঁড়াচ্ছে, ভাবছে হয়তো ছবি তুলছি। হ্যাঁ, অ্যান্ড সাথে ছিল আমার মা, পকোড়া খেতে ব্যস্ত। এই দেখো বউ, ব্রাইট, তাকে সাজানো হয়ে গেছিলো। অ্যান্ড দেন ও একটু পোজ দিচ্ছিল। যাই হোক, এগুলো খুব প্রেফার করে, পোজ, ফটোশ্যুট বিয়েবাড়িতে খুবই প্রেফার করে। এই ছিল মণ্ডপ, এটা হচ্ছে সাজানোর জায়গাটা। ভালোই ছিল, নট ব্যাড অলসো। বিয়েবাড়িটা আমার এতটাই ভালো লেগেছে, আমি নিজে ঠিক করেছি আমি আমার বিয়ে এই বাড়িটাতেই করব, এই বাড়িটাতেই করব। এই যে মন্দির, রাধাকৃষ্ণ। হ্যাঁ, বিয়ে এখনো বসেনি, বাট আমি ছবি তুলতে একটু টুকটুক করে নিজের ভিডিও বানাতেই ব্যস্ত ছিলাম খুবই ভাবে। যাওয়া যাক উপরে, দেখা যাক কি হচ্ছে। বহুত ক্রাউড হয়ে গেছে। আমি একটু ক্রাউডটা না খুব ইগনোর করি, যার কারণে আমি একটুখানি নিচে ছিলাম। তো এই যে এইটা হচ্ছে আমার দিদি। এটা আমার দিদি, সে যে সাজুগুজু করে, এটাও একজন দিদি হয়। সব এসেছিল। তো এত ভিড়ের মধ্যে না আমি জাস্ট বেরিয়েই যাই, বাইরেই দাঁড়াই। আমার আউটফিটটা কেমন লাগছে? আই হোপ সো ভালো লাগছে। মেবি, আমি জানি না আমাকে কেমন লাগছে, বাট তোমরা বললে আমি বিশ্বাস করবো যে ভালো লাগছে। এই লেহেঙ্গাটা আমার খুব বেস্ট। আর একটা যেটা ছিল ব্রেডের মধ্যে, সেটাও আমার বেস্ট। এই দেখো, এবারে বিয়ে বসবে, যার কারণে সব ফটোগ্রাফার, ক্যামেরাম্যান সবাই চলে এসেছে। ওরা সেট রেডি করছে। তো তারাও ব্রাইডকে দেখাই, ব্রাইডকে
ও যদি ওখানে, এই দেখো, সে হাই পিয়া, হ্যালো আই। ও বুঝতে পারছিল না প্রথমে, যাই হোক রেডি, বিয়ের পিড়িতে বসে গেছে বিয়ে করবে বলে। এতদিনের অপেক্ষা আজকে কমপ্লিট হলো। হ্যাঁ, তো যাই হোক চলো, একটু ভিড়টা ইগনোর করে আমি একটুখানি দেখি ফাঁকা জায়গা খুঁজি, কোথায় রয়েছে ফাঁকা জায়গা। হ্যাঁ, নাও নিচে তো বিয়ে বসে গেছে, আমি চলে এসেছি উপরে ডিনার করতে। যদিও আমার ডিনারে মোটামুটি সব কিছুই আমার নিইনি, কিছু কিছু খাবার যেমন বাসন্তী পোলাও, মাটন, এইগুলোই আমি খেয়েছিলাম। লাস্টে একটু ছিল আমার সাথে মিষ্টি, খুব ভালো ছিল। অ্যান্ড দেন আমার বোনাই বলছে, সরি, আমার দিদির মেয়ে তো ঘুমিয়েই পড়েছিল। আমি খেতে বসে এসে দেখছি ও ঘুমাচ্ছে। তারপরে এই ছিল আইসক্রিম, চলো একটু টেস্ট করা যাও। ম্যাঙ্গো ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, চকলেটটা যদিও শেষ হয়ে গেছিলো বলে ম্যাঙ্গো ফ্লেভারটা। এই দেখো বিয়ে হচ্ছে, বাপরে, বিয়ে করতে ব্যস্ত পিয়া। যদিও আমি পিছন দিকে দাঁড়িয়েছিলাম তো ওই জন্য ব্যাক পিসটা নেওয়া হয়েছে। তো চলো, এই ছিল আমার বিয়েবাড়ির কাহিনী। আমি এসেছিলাম, যা যতটুকু পেরেছি টুকটুক করে ভিডিও নিয়েছি, এবার আমি বেরিয়ে যাব। পিছন দিক দিয়েই যাচ্ছি, গেলে তাহলে সামনের ফ্রন্টটা আমি আর কি দেখাতে পারবো। গৌতম দাঁড়া বেরিয়ে যাচ্ছে, বাই বললো ওরা যদিও আমাকে। তো চলো, এই যে এবারে বিয়ে বসবে। এই যে এটা ছিল প্রিয়ার বর, হাজব্যান্ড। তো যাই হোক, এবারে বিয়ে বসবে। আমরা ভাবলাম যে আর বেশিক্ষণ থেকে লাভ নেই, যদিও বিয়ে বসতে লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে, যেখানে ছিল 8টা, তো সেখানে বেজে গেছে 11টা। যাই হোক, এই ছিল বিয়ে বাড়ি। হ্যাঁ, আর এই ছিল আমার আউটফিট সাজগোজ। সো ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ, বাই।